গেল ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বরতা চলছে ইসরায়েলি বাহিনীর। ভূখণ্ডটির স্বাধীনতাকামী সংগঠনটিকে শেষ করে দিতে গিয়ে নারী, শিশুসহ প্রায় ৪০,০০০ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু প্রশাসন। উপত্যকায় রক্তপাতে যে অস্ত্র ও বোমা ব্যবহার করছে ইসরায়েল, এর মধ্যে রয়েছে ভারতের গোলাবারুদও। চলতি মাসের ৬ জুন ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ২৫০ শতাধিক বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যেখানে জাতিসংঘের আশ্রয় কেন্দ্রের ইসরায়েলের বোমা হামলার পর ফেলে দেয়া ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশের একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেই লেবেলে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। ইসরায়েলকে ভারত গোপনে অস্ত্র সরবরাহের প্রসঙ্গে বুধবার এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরও এসেছে, বোরকাম নামের পণ্যবাহী জাহাজটি চলতি মাসের ১৫ই মে ভোরে স্পেনের কার্তাহেনা বন্দরের উপকূলে ভিড়ে। এমন খবর পেয়ে ফিলিস্তিনি পতাকা নিয়ে ওই জাহাজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্পেনের কিছু মানুষ। জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে এমন অভিযোগ আনেন তারা। ওই জাহাজে কি আছে তা স্পষ্ট করারও আহ্বান উঠেছিল তাদের কাছ থেকে। এ ঘটনায় স্পেন সরকার কোনো পদক্ষেপ নেওয়ার আগেই বন্দর ছেড়ে স্লোভানিয়ার কোপারের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। তখনই পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এ নিয়ে কিছু নথিও আসে আল জাজিরার হাতে। তাতে দেখা গেছে, ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক বোঝাই ছিল জাহাজে, গন্তব্য ছিল ইসরায়েলের আশদুদ বন্দরে। এসব নথি অনানুষ্ঠানিকভাবে সংগ্রহ করে সলিডারিটি নেটওয়ার্ক এগেইনস্ট দ্য প্যালেস্টিনিয়ান অকুপেশন। ওই পণ্যবাহী জাহাজে ২০ টন রকেট ইঞ্জিন, ১২.৫ টন বিস্ফোরকযুক্ত রকেট, ১৫০০ কেজি বিস্ফোরক এবং ৭৪০ কেজি চার্জ কামানের প্রোপেল্যান্ট বহন করছিল। যদিও এ নিয়ে মুখ খুলেনি জাহাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তবে জাহাজের জার্মান বাণিজ্যিক ব্যবস্থাপক আল জাজিরাকে জানান, ইসরায়েলে যাওয়ার সময় গোলাবারুদ বহন করা হয়নি ওই জাহাজে।